আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহান। গত পর্বে আমরা সিম্পলভাবে কিভাবে বক্স শ্যাডো তৈরি করে সেটা দেখেছিলাম, এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডভান্স বক্স শ্যাডোটা তৈরি করতে পারি। অ্যাডভান্স বক্স শ্যাডো তৈরি করার জন্য আমাদের গুগলে গিয়ে লিখতে হবে অ্যাডভান্স বক্স শ্যাডো সিএসএস। এটা লেখার পরে আপনাদের এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে। সব ওয়েবসাইটগুলো এগুলো কাজ করে। আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের মতো বক্স শ্যাডো সিলেক্ট করতে পারবেন। আমি এখানে একটা বক্স শ্যাডোর ওয়েবসাইটে ঢুকেছি। এখানে আপনারা দেখেন বিভিন্ন ধরনের বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন। এখান থেকে সেই বক্স শ্যাডোগুলো আপনারা নিতে পারেন। আমি এটা দেখেন, এটা আমি নিচ্ছি এখান থেকে। এটা নেওয়ার জন্য আমাদের যে বক্স শ্যাডোটা, এই জাস্ট এই বক্স শ্যাডোটা এখান থেকে কপি করলাম। বক্স শ্যাডোটা এখানে কপি করে আমাদের এই বক্স শ্যাডোটা এখান থেকে কেটে দিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটা সেভ করলাম। দেন রান করি। দেখেন আমাদের ওইটার যেহেতু আমাদের রেড কালার ছিল, সুতরাং আমাদের এই রেড কালারেরই নিচে দেখেন ছায়া হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে। যেহেতু আমার সামনে রেড কালারটা খুব একটা ভালো হয় নাই, তারপরে এটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি যদি আমাদের ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড না দিয়ে ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখি কেমন লাগে। ব্ল্যাক, এটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেন এটা আমি রিফ্রেশ করি। দেখেন ব্ল্যাক দেওয়ার পর রিফ্রেশ করলাম, এখন একটু ভালো লাগতেছে। এরপরে যেই বক্স শ্যাডোটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে এটা জাস্ট সিম্পলি ভাবে তারা করেছে। আমরা এখান থেকে এই বক্স শ্যাডোটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর এই পুরো যে বক্স শ্যাডোটা এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এটা সেভ করলাম। সেভ করে এখন রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ করার পর এটা হয়ে গেছে, কিন্তু পিছনের আপনাদের পুরো যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা একটু চেঞ্জ করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি পুরোটা চেঞ্জ করতেছি। আমাদের যে পুরো বডির কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। আমি এখানে পুরো বডির ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্ল্যাক। পুরো বডির ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক দিলাম, এবং এখানে আমি ব্ল্যাকের জায়গায় অন্য একটা কালার ইউজ করতে পারি। আমি এখানে হোয়াইট দিয়ে দেখি কেমন হয়। দেন এটা সেভ করলাম। সেভ করার পর এখন রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ভালো একটা বক্স শ্যাডো তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে অনলাইনের মাধ্যমে অনেক সহজেই বক্স শ্যাডোগুলো তৈরি করতে পারেন, এবং এই বক্স শ্যাডোগুলোর ভিতরে আপনারা যে এলিমেন্টগুলো দিবেন সবগুলোই কাজ করবে। আপনারা জানেন বক্স শ্যাডোর ভিতরে কিভাবে দিতে হয়। আমি এখানে জাস্ট একটা হেডিং দিচ্ছি। H2 দেন কন্ট্রোল ই। এখানে হেডিং দিচ্ছি সোহাগ সাইবার টিম। এটা দিয়ে আমি এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিফ্রেশ করি, দেখেন সোহাগ সাইবার টিমটা এখানে উপরে লেখা আছে, বাট এই যে সোহাগ সাইবার টিম। তো এটার ভিতরে আপনার যে এলিমেন্টগুলো দিবেন সেই এলিমেন্টগুলোই কাজ করবে। তো আপনাদেরকে দেখালাম কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই বক্স শ্যাডো ক্রিয়েট করতে পারেন। এবং এই বক্স শ্যাডো তো হয়ে গেল। পরবর্তীতে আমরা দেখব যে আমাদের বিফোর এবং আফটার, কিভাবে আমরা বিফোর এবং আফটার ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে আরও আকর্ষণীয় করতে পারি। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।